তোমার আংঠা মিনম। তোমার আংঠা মিনং। হয় এই পাহাড় পেরিয়ে আমরা এই যে ঠিক এই জায়গায় যাব। মারমা মেলা হইবে। দিদি ধরে ফেলেছি ধরে না যায় ধরে থাক। এখানকার মানুষগুলো বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে, বন্যপ্রাণী শিকার আর আগুনে পুরানো মাংস খেয়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্ভুক্ত হলেও এই পাড়ার মানুষগুলো রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি আর নিজস্ব বাঁচার ব্যবস্থা, যেটি সাধারণ বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমি এসেছি বান্দরবনের একেবারে দুর্গম নিষিদ্ধ এলাকা আন্দারমানিকের নারিশা পাড়ায়। চারপাশে পাহাড়, জঙ্গল আর নীরবতা। এই পাড়াটি মায়ানমার সীমান্ত থেকে খুবই অল্প দূরত্বে অবস্থিত, যেখানে পৌঁছতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ পাহাড়ি ট্রেল। গতকাল রাতে এই দাদার সাথে আমরা অনেক সময় আড্ডা মেরেছি। উনি অনেক কথা বলেছেন আমাদেরকে, অনেক কিছু জানিয়েছেন এবং ওনাদের ভাষা আমাদেরকে শিখিয়েছেন, তাই না? গতকাল রাতে মনে আছে? আচ্ছা, এই জায়গায় বসে বসে আমরা আড্ডা মেরেছিলাম। আর এই যে মুরং সম্প্রদায়ে তারা সবাই একত্রে আগুন পোহাচ্ছে। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? সবাই বেশ মজা নিল, সবাই হাসাহাসি করে যাচ্ছে। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? উনি কথা বলবেন, উনি বাংলা বুঝে না। ভালো আছেন? ভালো নাই, উনি বুঝতেছে না। হ্যালো দাদা, কি কাজ করছেন? রোকা বাঙ্কা করছেন। ও আগুনে পুরাবে এগুলো, তাই? রান্না বান্না করবে? আচ্ছা, এখানে সবাই একত্রে সকালবেলা আগুন পোহাচ্ছে, নারী পুরুষ একত্রে। নিজেদের মধ্যে একটু কথা বলেন, আপনাদের ভাষায় কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, মুরং কথা বলেন। আপনারা কি মৃ নাকি মুরং? মুরং আপনারা? আচ্ছা, আপনারা নিজেদের ভাষায় একটু কথা বলেন নিজেদের মধ্যে। দাদার সাথে একটু কথা বলেন। এটার মানে কি? এটা মানে হ্যাঁ। সবই তোর সে পছন্দ আসে। আচ্ছা, আমার এখন ঠান্ডা লাগছে, এটাকে কিভাবে বলেন? তোমার আংঠা মিনম। তোমার আংঠা মিনং। হয় দেখেন খুব মিশে। এই পাশে হচ্ছে মেয়েরা, তারা সবাই একসাথে রয়েছেন। উনি আপনার কি হয়? উনি আপনার কি হয়? আমা হ্যাঁ, মা। আমা আমা। বাংলায় বলেন। বাংলা বাংলা আমা বটে ওই মাইয়া বটে। মেয়ে। মেয়ে মেয়ে, আচ্ছা। মেয়ে বটে ইয়া দিদি এদিকে তাকান, এদিকে তাকান দিদি। আমা এদিকে ফিরতে বলেন। পাই প্রা হে মুড়ে পে বিশয়ান হে মুড়ে পে পেটা হে মুড়ে পে। উনি লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, তাই তো? আমি একটু আপনাদের পাড়াটা ঘুরে দেখবো, দেখাবেন? চলেন আমার সাথে একটু, চলেন। ওকে, উনি আমাকে পাড়া ঘুরে দেখাবে, আপনাদেরও দেখাচ্ছি। কোথায় যাচ্ছেন দাদা? জুম খেতে? এই পাড়াতে প্রায় 27টির মতো পরিবার রয়েছে। অনেকে বলে 27টি, আর একজনের সাথে কথা বললাম, তিনি বললো, উনি দাদা বলে 20টি। আপনার নাম কি দাদা? হ্যাঁ, রামচে। আচ্ছা, ওনার নাম রামচে। আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না ওনাদের নামগুলো। উনি আমাকে বললো যে 20টি, আর আরেকজনের সাথে কথা বললাম, তিনি আমাকে বললো 27টি। এদিক দিয়ে ঘুরে যাব, তাই? চলেন। উনি আমাকে এখন এই ওনার পাড়াটা দেখাবে। এটা হচ্ছে নারিশা পাড়া। নারিশা ঝিরি থেকে সামান্য একটু দূরে অবস্থিত এই পাড়াটি। যথেষ্ট সুন্দর গুছালো একটি পাড়া। কি ওখানে কি ধর্মকুড়ি চাকা? আমাকে দেখাবেন? ঠিক আছে, ওই জায়গা হচ্ছে ধর্মচক্র হয়। উনি আমাকে নিয়ে যাবে, আমি যাচ্ছি। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা, এই পাহাড় পেরিয়ে আমরা এই যে ঠিক এই জায়গায় যাব, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। এখানে কি? এখানে থাকে কে? থাকে কে থাকে? ঠাকুর থাকে। আচ্ছা, এখানে যিনি পূজা অর্চনা করেন তিনি এখানে থাকেন। আর তাদের মূল উপাসনালয় হচ্ছে এটি। আমরা যাচ্ছি উপাসনালয়ে, আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড় থেকে খুব সুন্দর গ্রামের ভিউ দেখা যাচ্ছে। এই যে গ্রাম নারিশাপাড়া, আর ওপাশে মেঘে আচ্ছন্ন। ছবি নেওয়া যায় না?
আমি কি ভিতরে যাব? যাব? ভিতরে না যায়। আচ্ছা, উনি আমাকে ভিতরে যেতে নিষেধ করলেন। এখানে দুইজনের মরদেহ মাটি দেওয়া হয়েছে। আমি জানি না এরা কারা। এখানে মাটি দিয়েছেন কারা ওনারা? ধর্ম করে তো দেখুন যায়। ও। পাড়া যারা প্রধান নাকি? ভিতরে দিদি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই তো, এই যে বন শুকর। এই যে শুকর, সামনে একটি, এখানে একটি, আরো অনেক শুকর আছে। এই যে এখানে একটি, এই যে এখানে আরো আরেকটি। এই পাশে একজন কাজ করে যাচ্ছেন, তার সাথে অনেকেই আগুন পোহাচ্ছে। তারা আমাকে দেখে হাসতেছে, সবাই হাসাহাসি করছে যে উনি কি করছেন। ওনাদের মধ্যে কথাবার্তা বলতেছেন। দাদা, সবাই হাই বলুন। হাই, সবাই হাই বলুন। ভালো আছেন দিদি? ওনাকে পছন্দ করেন, কেউ আবার অপছন্দ করেন। একটা ছবি তুলি। আচ্ছা, উনি যখন ওরা অপছন্দ করবেন ছবি তোলা। এখানে বাচ্চারা হচ্ছে আগুন পোয়াচ্ছে। হাই বলো, ভালো আছে তোমরা? ভালো? বাচ্চারা একটু একটু বাংলা বলতে পারে। হাই বলো, হাই, হাই বলো। তারা এই জিনিসটাকে খুব বেশি এনজয় করেন। আসলে এখানে আমরা যারা শহর থেকে আসি তাদেরকে নিয়ে তারা খুব মজা করে, কারণ তাদের সামাজিক জীবন একরকম, আমাদের সামাজিক জীবন আরেক রকম। এই পাশে আরো একজন মহিলা কাজ করছেন, বন থেকে কাঠ নিয়ে এনেছেন। এই যে এই কাঠগুলো তুলে নিয়ে এসছেন। এই যে আচ্ছা, ওনারা এটা পছন্দ করেন না ভিডিও করাটা। আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওগুলো করে যাচ্ছি, জানি না কি হবে। অনেকে অপছন্দ করে যাচ্ছেন, আবার অনেকেই হাসি মুখে গ্রহণ করেছেন। এই গ্রামের অনেক মানুষই হচ্ছে ভিডিও করাটা তেমন একটা পছন্দ করেন না, আবার অনেকেই খুব সুন্দরভাবে আগ্রহ সহকারে আসছেন ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তারা চান তাদের ভিডিও করে ছবি তুলি। ভিন্ন জায়গায় ভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে। এই যে মুরং সম্প্রদায়ের তাদের ঘরবাড়ি, এটি নতুন করে তোলা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে তারা মূলত বাঁশের উপর নির্ভরশীল, বাঁশ এবং কাঠ। আমি এখন পর্যন্ত এই একটি ঘর দেখেছি যেটি কাঠ দিয়ে নির্মাণ করা, এটি বাঁশ, চারপাশে শুধু বাঁশের ঘর। তারা এগুলোকে মাচং বলে, মাচঙে তারা থাকে। আর এই পাশে বাচ্চারা খেলাধুলা করছে। এই সবাই বলো হাই, 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 হাই। সবাই ভালো আছো? জি। তোমরা ভালো নাই? ভালো আছো তোমরা? মারমা মেলা হইবে। মেলা হবে কবে? কবে হবে? মরো 30 তারিখ। 30 তারিখ। আচ্ছা, উনি বলতে চাচ্ছেন 30 তারিখ হচ্ছে ওনাদের একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের নাম কি? মেলার নাম কি? মেলা নাম এটা ইয়া মুসই। 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 অনুষ্ঠানের নাম কি? কি অনুষ্ঠান করবেন আপনারা? এটা অনুষ্ঠান নামটা ইয়া এটা ধর্ম কাছে ঠাকুর আছে না? হ্যাঁ হ্যাঁ। এই ঠাকুর মরে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাদের একজন ধর্মগুরু রয়েছেন যিনি মারা গিয়েছেন, অর্থাৎ দেহত্যাগ করেছেন। আমি আপনাদেরকে একটু আগে ওনাদের উপাসনাটা দেখে আসছি। ওই জায়গা হচ্ছে তারা অনুষ্ঠান করবেন 30 তারিখ। ওইটার জন্য হচ্ছে আমাদেরকে ইনভাইটেশন দিলেন। ঠিক আছে?
অনুষ্ঠান কবে? 25, 30, হ্যাঁ, 30 তারিখ 30 তারিখ।